সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট, বিশেষ করে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর তোমার সপ্তম অধ্যায়, কেমন? যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো তাদের জন্য কস্ট অফ ট্রেড ক্রেডিট শর্ট টার্ম ফিন্যান্সের একটা নিয়ম, কেমন? তাহলে আমরা এখন শর্ট টার্ম ফিন্যান্স চ্যাপ্টার 7 এইটার একটা নিয়ম আমরা আলোচনা করব। নিয়মটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট, ঠিক আছে? এটা আমি গত ক্লাস আলোচনা করেছিলাম। এখন আজকে আমি আলোচনা করব ইউএম জিনিসটা কি, এটা আমরা অঙ্কের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করব, কেমন? বা কিভাবে দেখলে আমরা বুঝবো যে আসলে এটা ইউএম ওকে অ্যাপ্লাই হবে বা কিভাবে আমরা সমাধান করব। দেখো, ইউএম মানে হলো এন্ড অফ মান্থ, অর্থাৎ আমি আমার যার কাছ থেকে আমি পণ্য কিনবো বা যার কাছে আমি বিক্রি করব, তাকে আমি যে ক্রেডিট পিরিয়ড, যেমন ইউএম এর সাথে সম্পর্ক হলো ইউএম, এটার সাথে সম্পর্ক ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ আমি যে পণ্যের যে টাকাটা পরিশোধ করব সেটার যে মেয়াদ আছে, ওই মেয়াদটা আমার কত সময় পরে আমি দিব, কতটুকু মেয়াদ আমার এখানে হবে, ওইটাই ইউএম। আরেকটা কথা বলছে, ইউএম মানে হলো এন্ড অফ মান্থ, অর্থাৎ মাসের শেষ। কোন মাসের শেষ এটি আমরা দেখব, যেদিন লেনদেনটা শুরু হবে তার পরের মাসের শেষ তারিখ, কেমন? আচ্ছা, আমরা অঙ্কটা সমাধান করি। দেখো, এখানে দেওয়া আছে ক্রেডিট পারচেজ মানে বাকিতে ক্রয় 20,000 টার্মস টু ট্রেড নিট 30, এখানে কিছুই বলা নেই। তাহলে আমরা এটা দেখো কিভাবে সমাধান করব। দেওয়া আছে এই যে, তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট সমান সমান 360 সিপি ডিপি গুণন 100, ঠিক আছে? ধরো এখানে দেওয়া আছে এইটা। তো এখন এইটার জন্য আমরা দেখো পাশে এখানে আমরা যদি বলি যে আমাদের এখানে ডি কত, এই ডি হলো 2, কেমন? তারপর 100 সূত্রের, আর ডি মানে 2 গুণন, তাহলে ডি হলো 2। দেখো সিপি মানে হলো ক্রেডিট পিরিয়ড, মানে আমাকে টাকাটা কতদিন পর ফেরত দিতে হবে, এটা হলো 30। আর ডিপি হলো 10, এই তাহলে 360 30 আর হলো 10 100, ঠিক আছে। এখন আমরা এখানে দেখো এটাতে কিন্তু ইউএম কথাটা উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা সমাধানটা কিভাবে করব? তাহলে এখানে এটা হবে 0.020408 গুণন 360 20 আর হলো কত, এটা হলো 18, হ্যাঁ, এটা হলো 360 আর হলো 20 100, 0.020408 গুণন 18 গুণন 100, ঠিক আছে। এখন আমরা দেখব এটা কত আসে, কেমন? পয়েন্ট 0.020408 18 গুণন 100, গুণন 18 গুণন 100, ঠিক আছে। তাহলে এটা আসলে 36.73%, কেমন? এটা হলো 36.73। আচ্ছা, গেল এটা। তাহলে
দেখো যদি প্রশ্নে ইউএম কথা উল্লেখ না থাকে তাহলে আমরা এভাবে সমাধানটা করব। এটা হলো সিম্পল ইন্টারেস্ট, কেমন? এটার আবার কম্পাউন্ড ইন্টারেস্টও আছে, সেটা আমরা দেখাবো। তাহলে এবার আমরা দেখব যদি প্রশ্নে ইউএম কথাটা উল্লেখ থাকে। লক্ষ্য করো, দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে এই যে জানুয়ারি 15, হ্যাঁ, 2000, জানুয়ারি 15, 2000। এই ইউএম মানে হলো যদি কোনো প্রশ্নে এরকম ডেট দেওয়া থাকে তাহলে আমরা এরকম ডেট দেওয়া থাকলে আমরা ইউএমটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা বিটা কিভাবে করব দেখো, কস্ট অফ ট্রেড ক্রেডিট $360 সিপি ডিপি গুণন 100। ওকে, তাহলে আমরা কিভাবে করব দেখো, এখানে ডি হলো 2%, কেমন? এরপরে ডিপি হলো 10 ডেজ, এগুলো হবে ডে, কেমন? এগুলো ডে, এগুলো ডে। আচ্ছা, এবার প্রশ্ন হলো আমার সিপিটা কত হবে। লক্ষ্য করো, প্রশ্নে যদি কখনো এরকম দেওয়া থাকে তাহলে আমরা এই জিনিসটার দিকে খেয়াল রাখবো, এই যে এরকম, অর্থাৎ এই ইউএম মানে হলো যে যেই তারিখ দেওয়া থাকবে, মনে করো এখানে দেওয়া আছে জানুয়ারি 15, কেমন? জানুয়ারি 15, তাহলে এখানে কিন্তু ইউএম কথাটা আছে, দেখো ইউএম আছে। যদি এরকম থাকে তাহলে আমরা ধরে নিব যেই তারিখে শুরু হবে ওই মাসের পরবর্তী মাস, অর্থাৎ ফেব্রুয়ারি আমরা 28, কিন্তু ফেব্রুয়ারি 28 বলতে আমরা তো গড়ে 360 দিন ধরলাম, তাহলে আমাদের গড়ে সেটা হবে কত, আমরা 30 দিন ধরবো আমরা এটা, ঠিক আছে 30। তাহলে এখানে 15 দিন যদি হয় আর এখানে গড়ে 30 যদি হয় এভারেজে, তাহলে আমাদের সিপি হবে কত, 15 প্লাস কত, 30, অর্থাৎ 45 দিন। আমি আবার বলছি, দেখো মানে যদি কখনো এরকম দেওয়া থাকে ক্রেডিট পারচেজ জানুয়ারি 15, 2000 টাকা 20,000 টার্মস টু 10 নিট ইউএম, দেখো এখানে কিন্তু কোনো ক্রেডিট পিরিয়ড নেই, দেখো এখানে ইউএম বলছে। তাহলে যখন কোনো প্রশ্নে ইউএম কথা উল্লেখ থাকবে তখন আমরা ক্রেডিট পিরিয়ড বলতে বুঝবো জানুয়ারির 15 তারিখ যে মাসটা আছে ওই মাস এবং পরের মাসের শেষ তারিখ, কেমন? তাহলে পরের মাসের যদি শেষ তারিখ হয় তাহলে সেটা আসে ফেব্রুয়ারি 28। আমরা যেহেতু গড় হিসাব করব তাইলে আমরা ধরবো 30। তাহলে আমাদের ইউএম হতে হলে আমার একটা নির্দিষ্ট তারিখ থাকতে হবে, নাহলে ইউএম কার্যকর হবে না। যেমন এখানে তারিখ আছে, দেখো এটার মধ্যে জানুয়ারি 15, তাহলে আমরা এখান থেকে জিনিসটাকে কি করব, অ্যাপ্লাই করব, কেমন? যে এই যে 15, তাহলে এই 15 তারিখ থেকে এই মাসের শেষ তারিখ এবং নেক্সট মান্থের কত, 30 তারিখ। তার মানে এন্ড অফ মান্থ বলতে বুঝাইছে যেদিন থেকে শুরু হবে তার পরের মাসের শেষ তারিখ। তাহলে আমরা এখানে লিখতে পারি 360, ঠিক আছে, 0.020408 গুণন 360 35, কেমন? গুণন 100, ঠিক আছে। দেখো আচ্ছা, তাহলে এটা হবে 0.020408 গুণন 10.229 গুণন 100। ওকে, তাহলে কত আসে দেখো, তাহলে আসে 20.99%। তাহলে আমরা এটার মধ্যে কিন্তু ইউএম কথাটা দেখো নেই, এটার মধ্যে ইউএম নেই, এটার মধ্যে ইউএম আছে, আবার এটার মধ্যে দেখো লক্ষ্য করো ইউএম আছে, কেমন? তো যদি এরকম ইউএম থাকে তাহলে আমরা সিটা চেষ্টা করবো এখানে করতে, এ হলো সি। দেখো আমরা যদি তাহলে আমরা বুঝলাম কি এটার মধ্যে ইউএম নেই, হ্যাঁ, এটার মধ্যে ইউএম আছে, আবার এটার মধ্যে একটা ইউএম আছে। তুমি লক্ষ্য করো যে এই প্রশ্নের মধ্যে দেখো কোথায়, এখানে এটার মধ্যে ইউএম আছে, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কোনো তারিখ নেই। দেখো এটা জানুয়ারির 15,
জানুয়ারির 15, কেমন? এই জানুয়ারির যেহেতু এটা 15, তাহলে এটার মধ্যে কিন্তু ইউএম ডেট আছে, এটার মধ্যে কিন্তু কোনো ডেট নেই। তার মানে এখানে দেখো নিট 30 আছে, এখানে নিট 30ও আছে, কিন্তু এখানে ইউএম আছে, এখানেও ইউএম নেই। তাহলে আমরা লক্ষ্য করবো যে ইউএম এর সাথে পার্থক্য হলো, মূল পার্থক্যটা হলো যে বিষয়টা সেটা হলো যে তারিখের, ইউএম হলো তারিখ। যেমন এটার মধ্যে ইউএম আছে, এটার মধ্যে এটার তো ইউএম আছে, কিন্তু এটাতে তারিখ আছে, এটাতে তারিখ নেই। তাহলে আমরা কিভাবে করবো দেখো, তাহলে আমরা এখানে কে টি সি সমান সমান ডি 100 গুণন 360 সিপি মাইনাস ডিপি গুণন 100। ওকে, দেখো তাহলে 360, এখানে লক্ষ্য করো, এখানে আমি সিপি কত দিব দেখো, এটার মধ্যে এন্ড অফ মান্থে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, এখানে জানুয়ারির যখন 15 হবে, এই জানুয়ারির 15, তখন এই জানুয়ারির 15টা দিয়েই আমি বেস দেবো। দেখো তাহলে এখানে যা সিপি হলো জানুয়ারির 15, এবং এখানে পরের মাসের 30 তারিখ, এন্ড অফ মান্থ বলতে পরের মাস, যেমন জানুয়ারি তো আছেই, পরের মাসের 30, তাহলে 45 দিন হলো না। এখানে কিন্তু কোনো শুরু নেই, ক্রেডিট পার্সেসের কোনো এখানে শুরুটা দেখো দেওয়া নেই, মানে তারিখ দেওয়া নেই। তারিখ দেওয়া না থাকলে ইউএম থাকলেও এটা কার্যকর হবে না। তাহলে আমরা এখানে কত ধরবো, সিপি ধরবো 30 আর ডিপি হলো 10। তাহলে দেখো 0.020408 গুণন 18 গুণন 100, তাহলে কত আসে, 36.73%। কেমন? তোমরা লক্ষ্য করো যে একটা প্রশ্নে এরকম থাকতে পারে যে ইউএম এর যে কনসেপ্টটা, তাহলে ইউএমটা হলো আমরা সবসময় খেয়াল করব এই তারিখ আছে কিনা। যদি তারিখ না থাকে তাহলে ইউএমটা কার্যকর হবে না। তাহলে ইউএম কার্যকর হতে হলে কি করতে হবে, আমরা তারিখ আছে কিনা দেখবো। যেমন এই বিতে এটাতে তারিখ আছে, তাই আমরা এটা এভাবে করলাম। কেমন? আর এটা মনে রাখবা, এই অঙ্কের মূল যে ফোকাস সেটা হলো যে ইউএম এর উপর নির্ভর করে। দেখো প্রতিটা অঙ্কেরই দেখো 210 210 210 210, তাহলে এটা হলো আমরা জানি যে এটা হলো এই ডিসকাউন্ট, তাই না? এই ডিসকাউন্ট এটা রেট, এই তো এটা হলো ডিসকাউন্ট পিরিয়ড, আর এটা হলো ক্রেডিট পিরিয়ড। কেমন? ক্রেডিট পিরিয়ড, এই তো। তো এটা ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড। এখন এই তিনটার মধ্যে লক্ষ্য করো, এটা কখনো এটা যদি পরিবর্তন হয়, এটা যদি বেড়ে যায়, তাহলে কেটিসি কস্ট অফ ট্রেড ক্রেডিটের ব্যয় কমবে। মানে এই অঙ্কগুলার মূল ফোকাসের জায়গা হলো যদি সিপি সিপি যদি ক্রেডিট পিরিয়ড যদি বৃদ্ধি পায়, ক্রেডিট পিরিয়ড যদি বেড়ে যায়, তাহলে তোমার ব্যয় হ্রাস পায়। দেখো এই অঙ্কটার মধ্যে দেখো, এটাতে সিপি 30, দেখো এখানে সিপি 30, এখানে 36.73, এখানে দেখো সিপি 30, এখানেও 36.73। লক্ষ্য করো এই অঙ্কটার মধ্যে দেখো, যখন ক্রেডিট ইউএম আছে, সেখানে জানুয়ারির 15 তারিখে থাকাতে আমাদের 45 দিন আমরা এটা করেছি। তাহলে এটার ইউএম কত, সরি সিপি কত, 45 দিন। যেহেতু এটা সিপি 45 দিন, তাই এটাতে দেখো ব্যয় কমে গেছে। এখন আমি যদি এই সিপি কে 45-এর জায়গায় যদি 15 দিন করি, তাহলে আমার ব্যয়টা কি হবে, ব্যয়টা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ইউএম সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম। এর পরবর্তীতে আমি তোমাদের কমার্শিয়াল পেপারটা করব, তোমরা অবশ্যই দেখবা যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়। ধন্যবাদ সবাইকে।